ভদ্রতা থাকলে, নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকা উচিত ছিল। আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘাড় ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া। এই মৃত্যুর জন্যে, রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরহাদ হাকিম। তোমরা একদিকে বলছো সবকা সাথ সবকা বিকাশ, আর দিয়ে কী বলছো? যারা আমাদেরকে সমর্থন করেছে তাদের জন্য বিকাশ। ভারতবর্ষের 37 থেকে 38% মানুষ গতবার বিজেপিকে ভোট দিয়েছিল। সুপ্রিম কোর্টের নজরদারিতে অনেক কিছু হোক, আমরা চাই সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট হোক, আমরা চাই সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশখালী ঘটনার তদন্ত হোক। যে আর তৈরি হচ্ছে না, সেখানে যে অসাধু উপায়ে দুর্নীতি করে একদম সরাসরি পয়সা খেয়ে, যাকে বলে পয়সা খেয়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলছে, এটা আজকে না, দীর্ঘদিনের দাবি আমাদের। সারা কলকাতা শহরে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে বহুতল বাড়ি। শুধু কলকাতা কেন, সারা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নেতাদের রোজগারের এটা একটা বিরাট উপায়। সে মিউনিসিপ্যালিটি হোক, সে কর্পোরেশনই হোক, সে যাই হোক, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রমোটারি আর জমি লুট। জমি লুট আর প্রমোটারি, দিদি এই দুটো সুযোগ দিয়েছে বাংলার তৃণমূলের নেতাদের মেরে খাওয়ার জন্যে। সবাই যখন মেরে খাচ্ছে, মেয়র সাহেব সে কি বসে থাকবে? সেও বসে থাকবে না। তাই তার পাড়ায়, তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধাগুষ্য দেখিয়ে যা খুশি তাই করেছে। 9টা মানুষের মৃত্যু, আরও কত মৃত্যু হবে জানি না। মৃত্যুর মিছিল চলছে। আমি যদি সত্যিকারে মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো, এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল। হ্যাঁ, ক্রাইম করেছে, ক্রাইম। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে, তার জন্য যদি কেউ দায়ী থাকে, তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এত বড় অভিযোগ করছি আমি। এটা এক ধরনের খুন, এক ধরনের হত্যা। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর, যার পাড়ায় মাল্টি স্টোরের বিল্ডিং উঠছে, নিয়মকে, আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, ভদ্রতা থাকলে, নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকা উচিত ছিল। আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘাড় ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া। এই মৃত্যুর জন্যে, রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরহাদ হাকিম। পবিত্র রমজান মাসে এতগুলো মানুষের জীবন কেড়ে নিল ফিরহাদ হাকিম। সন্দেশখালী তদন্ত করার জন্য দাবি করা উচিত। আমরা তো চাই যে সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশখালী ঘটনা ঘটুক। শুধু ভোট কেন, ভোটও হোক, সন্দেশখালী হোক, এই বাংলায় চুরি বাটপাড়ি যা আছে সেগুলো হোক, বিরোধী দলের উপরে যে সন্ত্রাস হয় সেগুলো হোক। আমরা চাই সুপ্রিম কোর্টের নজরদারিতে অনেক কিছু হোক। আমরা চাই সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট হোক। আমরা চাই সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশখালী ঘটনার তদন্ত হোক। এটার মানেটা কি? মানুষকে এখন থেকে ভয় দেখাচ্ছে। এটা একটা এই প্রবণতা দেশ সকলে। তোমরা একদিকে বলছো সবকা সাথ সবকা বিকাশ, আর দিয়ে কী বলছো? যারা আমাদেরকে সমর্থন করেছে তাদের জন্য বিকাশ। ভারতবর্ষের 37 থেকে 38% মানুষ গতবার বিজেপিকে ভোট দিয়েছিল। অর্থাৎ ভারতবর্ষের প্রায় 69% মানুষ বিজেপিকে ভোট দেয়নি। তাদের জন্য কি উন্নয়ন হবে না ডাক্তারবাবু? এই মানসিকতা নিয়ে, এই সংকীর্ণতা নিয়ে যারা বাংলায় রাজনীতি করে, তাদের হাতে বাংলার মানুষের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আলো হতে পারে না। এই বক্তব্য তাদের প্রমাণ দিচ্ছে। আর্থিক পর্যবেক্ষক, নির্বাচন কমিশনের স্পেশাল অবজারভার, নিয়োগ করা হতে পারে। এখানে তো টাকা পয়সা দিয়ে ভোট হয়, এক প্রলোভন হয়, আদি প্রশাসন হয়, ভয়ভীতি প্রদর্শন হয়। এটাই তো ভোট এখানকার। ভোটের আগে গরিব মানুষদেরকে পয়সা দেওয়া হবে, তাদেরকে প্রলোভন দেখানো হবে, ভোট দাও চাকরি হবে, ভোট দাও নোট পাবে। একদিকে প্রশাসন, তার সন্ত্রাস, আরেকদিকে তৃণমূল পার্টির তার প্রলোভন। এই প্রলোভন আর প্রশাসনের এই যৌথ আক্রমণ চলবে বাংলার ভোটারদের উপরে। তাই শুধু আর্থিক পর্যবেক্ষক দিলে হবে না, কড়া পুলিশি পর্যবেক্ষক দরকার। এখানকার পুলিশের উপরে ভরসা করে যদি ভোট করা হয়,
তাহলে ভস্যে ঘি ঢালা হবে। একথা আমি নির্বাচন কমিশনকে বারবার করে বলেছি, আজও বলছি। এখানকার পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করে যেন ভোট না হয়, তাহলে ভস্যে ঘি ঢালা হবে। পরিকল্পিতভাবে প্রশাসনের রদবদল হচ্ছে। অধীর চৌধুরীকে হারাতে ডিআইজিকে নিয়োগ করা হয়েছে নদিয়া মুর্শিদাবাদের। তার নেতৃত্বে এই মুর্শিদাবাদে বিভিন্ন থানার আইসিদেরকে নিয়োগ করা হচ্ছে, যারা তৃণমূল দলের হয়ে ভোট করবে। ইতিমধ্যেই তারা বিভিন্নভাবে কংগ্রেস কর্মীদের ভয় ভীতি দেখানো শুরু করে দিয়েছে। ওদিকে ডিআইজি সাহেব, যিনি এখানকার এসপি ছিলেন গতবার, তাঁর নেতৃত্বে আমাকে হারানোর জন্য 269টা বুথ লুট হয়েছিল। আমি না হারাতে সবথেকে বেশি দুঃখ পেয়েছিলেন সেদিনের এসপি এবং সেদিনের ডিএম। তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ চাই তৃণমূলের, যে তৃণমূল পার্টি। এর আগে নির্বাচনে দেখুন, 99 সালে নির্বাচন দেখুন, সমঝোতা কার সঙ্গে ছিল? তৃণমূলের সঙ্গে বিজেপির। কে ক্যান্ডিডেট হয়েছিল? তপন শিকদার, জুলুবাবু, দুজন এমপি জিতেছিল। মনে করে দেখুন দমদমার কৃষ্ণনগরে। কাদের সমঝোতায়? তৃণমূল এবং বিজেপির সমঝোতায়। বহু পুরনো দোস্তি। সেই দিদি কোথায় ছিল? বিজেপি দলের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার তিনি একজন বড়সড় মন্ত্রী ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপির মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার তিনি একজন মন্ত্রী ছিলেন। তাঁর হাত ধরে বিজেপি এই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। তাই বাড়িতে নিয়ে গিয়ে অটল বিহারী বাজপেয়ীকে প্রণাম করানো, তাকে খাতির করানো দেখেছেন আপনারা কালীঘাটের বাড়িতে নিয়ে গিয়ে। সেদিন অটল বিহারী বাজপেয়ীর খাতিরের ত্রুটি হয়নি, আজ মোদিরও খাতিরের ত্রুটি হয় না। মোদি হয় কি, মোদিকে নিয়ে কালীঘাটে যেতে পারেনি, কিন্তু মোদির জন্য সারা ব্যবস্থা রাজভবনে গিয়ে দিদি করে এসছেন। শুধু গল্পই করেছেন, আর কোনো আলোচনা করেননি। দিদি নিজে বলছেন খালি গল্প করেছি।